আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, অত্যন্ত আশ্চর্য বলে মনে হচ্ছে, তাই না, যে আল্লাহ নিজেই এই শবে বরাতের রাতে তিনটি জিনিস খুঁজতে বলছেন, চাইতে বলছেন, প্রার্থনা করার কথা বলছেন, কামনা করার কথা বলছেন, তাই না? না, আসলে এই বিষয়টা সত্যি, হাদিস দ্বারা প্রমাণিত। আজকে হাদিস দ্বারা প্রমাণ করব যে আল্লাহ নিজে যে বিষয়গুলো চাইতে বলছে এর চেয়ে উত্তম বিষয় আর কি হইতে পারে। আমরা যেন বেশি বেশি এই তিনটি বিষয় অবশ্যই আল্লাহর কাছে এই রাত্রে চাইতে পারি। সহিহ সনদ রেফারেন্স সহকারে হাদিস বর্ণনা করা হবে। একটি কথা বলে নিচ্ছি, ভিডিওটি নিজেরা শুনবো এবং যারা যারা শুনবো অনুরোধ করব ইমানেই দায়িত্ব মনে করে ভাই ভিডিওটি শেয়ার করবেন, বাকি বাইরেও যেন শুনে উপকৃত হতে পারে এবং আপনার আমলনামায় সদকা জারিয়ার সওয়াব লেখা হয়। তো আসেন শুরু করি। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্র যখন আগত হয়, তো কি করবা? ফাকুমু লাইলাহা, ওই রাত্রকে তোমরা রাতে কিয়ামুল লাইল করো, রাতে বেশি বেশি তোমরা নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, যখন সূর্য অস্ত হয়ে যায়, সূর্যটা চলে যায়, ডুবে যায়, মাগরিবের পরপরে আল্লাহ তাআলা তার রহমত বরকত নিয়ে, বিশেষ রহমত বরকত নিয়ে আল্লাহ তাআলা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশ আসমান যেটা আমরা দেখতেছি প্রথম আসমান, ওইখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত বরকতের একটা ভান্ডার নাজিল হয়, অবতীর্ণ হয়। এটাকে বলেছে যে আল্লাহ তাআলা অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহ তাআলা বিশেষ একটি দৃষ্টি দিয়ে প্রথম আসমানের এই অধিবাসী আমরা যারা পৃথিবীবাসী আছি আমাদেরকে আল্লাহ তাআলা দেখতে থাকেন। ফায়াকুলু, আর আল্লাহ বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন, কেউ কি আছো যে অনেক অন্যায় অবিচার জুলুম করেছো নিজের উপরে, এখন আজকে ক্ষমা প্রার্থনা করবা? আছো কি? ক্ষমা চাও কেউ? ফা আগফির লাহু, আমি তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন, আছো কি কেউ রিজিকের কাঙ্গাল, অভাব অনটনে নিষ্পিষিত হয়ে যাচ্ছ, আছো কি কেউ আমার কাছে রিজিক প্রার্থী? ফারজুকাহু, তাকে আমি রিজিক দান করব, রিজিকে মালা মাল করে দেব তাকে। আলা মুবতালি, আছো কি কেউ বিপদ আপদ বালা মুসিবত গ্রস্ত অসুস্থ, আছো কেউ? ফাউআফিহি, তাকে আমি শান্তি নিরাপত্তা দিয়ে তার বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলা কাযা হাত্তা ইয়াতলা আল ফাজর, এভাবে আল্লাহ তাআলা অমুক জিনিসের তমুক জিনিসের এই বিষয়ের ওই বিষয়ের কেউ প্রার্থী আছো কি আমার কাছে চাও, এভাবে ফজর পর্যন্ত অর্থাৎ তাহাজ্জুদের শেষ সময় ফজরের শুরু সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার কাছে চাইতে বলেন। এখানে তিনটা বিষয় আমি কেন বললাম, এরকম আরো শত বিষয় আছে। তিনটা বিষয়ের কথা স্পষ্টভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আসলে মূল বিষয় তিনটি নয়, এভাবে আলা কাজা বলে রাসূল বুঝিয়েছেন। এরকম আরো অনেক বিষয়, অনেক জনের অভাব অনেক রকম, প্রত্যেকের অভাব কিন্তু একরকম নয়, এক একজনের এক এক জিনিসের অভাব থাকে। তো ওই অভাবী যে যেটার অভাবী আল্লাহ তাআলা তাকে ওইটা বলে তাকে ডাক দিয়ে সম্বোধন করতে থাকেন, এ লাগবে কি তোমার এটা, এ তোমার কি সমস্যা, এ তোমার কি এই অভাব, চাও আমার কাছে, আমি আজকে রাত্রে তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না আমরা যেন এই রাত্রে আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমাদেরকে সে হিম্মত এবং মনোবল আল্লাহ তাআলা দান করুক, আমাকেও আল্লাহ কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। ভাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেই দেখছেন সেই শেয়ার করুন, অনুরোধ। ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের মধ্যে যদি নতুন হন, আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ।